সুধী দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি এবং আমার সাথে রয়েছে আমার দুজন ছাত্র, তোহা এবং শান্ত। তোহা এবং শান্ত আমারই ছাত্র এবং খুব বন্ধু বৎসল দুজন ছাত্র। আমরা এসেছি এমন একটি জায়গায়, এই জায়গাটি নিয়ে একটু কথা বলবো। এটা এমন একটি জায়গা না যেটি একবারে এইভাবে উপস্থাপনা করার মতো। তারপরও আপনারা জানেন যে বাংলাদেশ একটি ছোট দেশ এবং এই দেশের একটি ছোট দেশ হওয়ার পরও এর অর্থনীতিও খুব ছোট এবং এই অর্থনীতির একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু আরো একটি এলাকা, এবং সেই এলাকাটি হচ্ছে, আমি এখনই কিছুক্ষণের মধ্যেই বলবো, সেটা হচ্ছে যে উত্তর পূর্ব দিকের বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে যে কিছু অঞ্চল রয়েছে যেখানে বড় একটা নির্ধারিত সময় বছরে পানির নিচে থাকে এবং বাকি সময়টা পানি শুকিয়ে যায়, এরকম একটি অংশ। সেরকম একটি অংশে প্রবেশের জন্য যেমন মৌলভীবাজার দিয়ে প্রবেশ করা হয়, হাকালুকি হাওরের কথা বলছি আমি, সুনামগঞ্জ থেকে প্রবেশ করে টাঙ্গুয়ার হাওর। আর আমরা আজকের এইখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আমরা মাত্র কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ পার হয়ে যে একটা রোড, একটা রাস্তা যেটা মিঠামইনের দিকে যাচ্ছে, এরকম একটি জায়গায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটিতে আজকে এখন দেখতে পাবেন যে এই রাস্তা দিয়ে খুব কম পরিমাণ যানবাহন চলাচল করে। কারণ হচ্ছে এই বর্ষাকালের কারণে এই এলাকাটি অলরেডি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরের বা বাংলাদেশের যে উন্নত যে অংশগুলো বা জনবহুল অংশগুলো, সেই জনবহুল অংশগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দেখেন, লক্ষ্য করেন দূরে দেখা যাচ্ছে যে এটি এটি অল্প স্বল্প দেখা যাচ্ছে, দূর থেকে বোঝা যাচ্ছে অল্প স্বল্প, এবং এখানে এই পরিবেশটা আপনি লক্ষ্য করেন। এবং এইদিকে দেখেন, আমরা এই দিকটাতে দেখা যাচ্ছি যে এটা শুধুমাত্র আমরা হাওরের প্রবেশদ্বারে আমরা আছি। এবং আমি আজকে এই ভিডিও করার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যারা হাওরে যাচ্ছি আজকের পরবর্তী সময় আপনাদেরকে এই যে নিয়ে যাওয়ার মাধ্যমে এর পরের ভিডিওগুলোতে আপনাদেরকে এমন কিছু গল্প শোনাবো যে গল্পগুলো একেবারেই আমাদের যে জনবহুল স্থান বাংলাদেশের বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো থেকে আলাদা। এই যে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া যে হাওর, যে ওয়েটল্যান্ড বাংলাদেশের, যে এই জনবিচ্ছিন্ন অঞ্চলের মানুষগুলোর অর্থনীতি, সামাজিক, কালচার, কৃষ্টি, মনস্তাত্ত্বিকতা সবকিছুতে একটা তারতম্য রয়েছে। তাদের জীবিকা নির্বাহের ধরন এবং তাদের ভাবনাগুলো একটু অন্যরকম, তাদের অর্থনীতিগুলো অন্যরকম, তাদের যে ক্রপিং প্যাটার্ন অন্যরকম। এই যে অন্যরকম অনেক গল্প আছে এই ছোট্ট দেশের একটি বড় অংশ, যেখানে হাওর, যেটাকে ইংরেজিতে ওয়েটল্যান্ড বলা হয়, সেখানকার অনেক গল্প আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে শোনাবো। আমরা আশা করব যে আপনারা সবাই আমার যে পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো হবে, এবং আজকের এই ভিডিও থেকে শুরু করে পরবর্তী ভিডিওগুলোর নাম হবে স্টোরি অফ ওয়েটল্যান্ড, হাওরের গল্প। এবং এই হাওরের গল্প সমূহ দেখার জন্য, বোঝার জন্য, এবং আপনারা এটি যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে হাওর কিভাবে চলে। হাওর সম্পর্কে আমাদের শুধুমাত্র যে ধারণা যে আমরা বেড়াতে যাই, পানি ইত্যাদি, সেই ধারণা থেকে আমরা একটু দূরে সরে যাব, কিংবা আর একটু ভালো ধারণা হবে, যাতে করে আমরা এই অঞ্চলটাকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করলেও এই অঞ্চলটাকে যেন আমরা আমাদের মতো করে ভাবতে পারি, এর অর্থনীতিকে যেন আমাদের সাথে একাকার করতে পারি, অঙ্গীভূত করতে পারি, রাষ্ট্রীয় যে অর্থনীতি এর সাথে সমন্বয় করতে পারি। এটি বুঝতে পারলে আমরা সবাই যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তারাও কিন্তু কিছুটা এর মাধ্যমে ধারণা নিতে পারবে, এবং আসলেই এর সত্যিকারের যে প্রয়োজনীয়তা, এখানকার এই অঞ্চলের যে উন্নয়ন, এবং বুঝতে পারা যে এখানকার উন্নয়ন মানেই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় উন্নয়ন, অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় উন্নয়নের সাথে এই বিশাল অংশের যে উন্নয়ন সম্পৃক্ত, সেটি আমরা স্পষ্ট হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা হাওরের গল্প শুনি পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।